আনলইলে তোমার বিবিরে ব্লাউজ আনিয়া দেও, হাত পরা ব্লাউজ দেও, যাতে শরীরের কোন অঙ্গ মানুষে দেখতে না পায়। এখন স্ট্যান্ডার্ড বেটাইন বার হইছেন, বগল খাটা নিয়া দেন, নাউজুবিল্লাহ। ইলা কাপড় তোমার বিবিরে দিও না বন্দা, তোমার বিবিয়ে পরিধান করিয়া বার হইবা, তোমার বিবিও দুজখ যাই এনর বাই চাইবা, তোমার কারণে এনরেও তুমি দুজখ হিটা বানাইলা। এটা বহুত বেটিন আছো বাড়িতেও আসেন। এখন হালি লাগে না, আরেকটা বার হয়েছে, এগুর নাম কিতা জঙ্গি কিতা হয়, এগুর নাম নাইটি হয়। নাইটি পরিধান করাও বাধা নাই, জঙ্গি কইলেছি নাইটি, কিন্তু নাইটি দিতাই আনিয়া আত লম্বা আনি দাও, বাইরে ওলাও তো আসে নানি। আনলইলে তোমার বিবিরে ব্লাউজ আনিয়া দেও, হাত পরা ব্লাউজ দেও, যাতে শরীরের কোন অঙ্গ মানুষে দেখতে না পায়। এখন স্ট্যান্ডার্ড বেটাইন বার হইছেন, বগল খাটা নিয়া দেন, নাউজুবিল্লাহ। ইলা কাপড় তোমার বিবিরে দিও না বন্দা, তোমার বিবিয়ে পরিধান করিয়া বার হইবা, তোমার বিবিও দুজখ যাই এনর বাই চাইবা, তোমার কারণে এনরেও তুমি দুজখ হিটা বানাইলা। বুড়া লাগেন হক মাত মাতিয়া যাই। আর মা বই নকল আগে আগে দেখছি আমরা মাইল লগিয়ে, আমি নানির বাড়ি আমি যাইতাম, মই যে বাড়ি তো যাইতাম, আগে আগে দেখছি মা চাষি হলে খসুয়া খাসুয়া বুর্গা লাগাইতাম, খসাই 2 ফাট্টা। আর দেখবাই মুখর আগে আসলো নেট একটু মানে আটিয়া যাইতে ইয়াল্লা বুয়াই দিবা লাগছে খানো যাইছা ভাই রে ওলা কোনটা পাঠিয়েছে। এখন এটা নাই, এখন হইল বেলুন খাবর চেষ্টা লাগাও বাদান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমাইন, ও নারী সমাজ, যখন তুমি জমিনও কাপড় লাগাইবাই, তখন একটু ঢিলা ঢালা কাপড় টারাক লাগাইও, কারণ হইল মানুষে তোমার শরীরের মাপকাঠিটা বুঝতো না পারে। বেটিন তোর কোনো দুইশ নাই, বেটাই আনিয়া দে, ও যেমন লেমিনেশন করিয়া আনি বার করছে। ইটা কি ও তো টাইট কাপড় ভিন্দা বেটিন তো লাগে, যাইজ নাই গুনা, যাইজ নি। তোমার বই না সইল বনিরে কাপড় আনিয়া দি তাই টাইট দিও না, লউজ দেও। তোমার বিবিরে আনিয়া দি তাই লউজ কাপড় দেও, তোমার মারে আনিয়া দি তাই লউজ কাপড় দেও। বন্দার টাইট কাপড় দিও না, গুনার কাম। টাইট কাপড় লাগানির পরে যে কোনো মানুষে একটা বার চাওয়া লাগবো। আর যদি ডিলা ডালা আমার লাগান হসুবা ফাঁকিরে থাকে, কোনো প্যাসেঞ্জারেও ফিরিয়া যাইতে নাই। মাথা জানা নেই তোরা লউজ হইলে শরীরের মাপকাঠি মানুষে ভাইটা নাই। এর কারণে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন, ও আদরের স্বামী, আমি যখন দুনিয়াতে মারা যাইব, আমি মারা যাওয়ার পরে আমার দিনের বেলা কবর দাফন করব না। হায় রে, যাও আমার বুজুর্গন বেশ ঠেঙ্গা আওয়াজ হয়ে গেছে না, হ্যাঁ ঠেঙ্গা হয়ে গেছে, বলা হইতো না। তে মোবাইল চালাইতে ভাই আইন বুঝে চালাও। জোয়ান ভাই আজ চিন্তা করো, আপনার মতন জোয়ান গতবার 30টা বাড়ি না ওয়াজ ওয়াস নাইজন তো খবর ভাই জমিনও আশা আছে বাসি দেয়, কিন্তু গ্যারেন্টি নাই কতদিন বাসি। আমল করো, নেক আমল করো, জোয়ানির সময় আল্লাহ আল্লাহ করো, সব বেশ হই ভাই। ঠান্ডা পানি এখন বহুত প্যাসেঞ্জার আছেন, ফুরকিত গিয়েও বুট দিলে দিতে পারবো। আমার হোক বাবাদিরে ছাড়িলে তুলিয়া না যাইব না। এর কারণে ফজরের সময় বাড়ছি বা হুয়ার বুকে গরম পানি দিলে তাই নমাজ পড়িতে হলো না, আসিবার মাত না, আল্লাহ তৈয়ম্মুম করা লাগবে। এর কারণে জোয়ানির সময় ইবাদত করো, লাভ হইব। গুয়া গাছ একটা আছে নানি ঠান বুড়া, একটা জোয়ান। বুড়া গাছের গুয়া যে অরিজিনাল গুয়াটা বালা মজবুত, কিন্তু সাইজ এখানে সরু। আর জোয়ান গাছের দেখো এগু আপনার আমলা তো আরো বড় বড় না। বাজারও নিলে দামে কোনটা বিকিব ওগু নয়। এর কারণে জোয়ানির সময় আল্লাহ আল্লাহ করো, তো নাই জোর আছে, আল্লাহ কবুল কর্তা সারাই হোক, আল্লাহ আমিন। আর ফর্দার বাস্তব আবার হয়েছে এটা ফজর পর্যন্ত হইব করলে আমি আর কাম নাই। সময় আজি গেছে 12টা 10 হয়ে আসছে, আমি বহুত জায়গা যাইতাম। আজ ইলা কুয়াশা পড়ছে, আমার লোকে দোয়া করবা। আমি আপনার লোকে দোয়া করবো। লম্বার সময় আলোচনা করছি, অনেক আমার বাবার সমান, অনেক বড় ভাইয়ের সমান আমার বিষয় দিশন হিসাবে আমি ওয়াজ করছি। ফর্দার ওয়াজও গেলে বিভিন্ন এঙ্গুলে দৌড়ানি লাগে, কিছু কড়া ভাষায় মাতিছি। মানুষ মাত্রে ভুল, আমি তো ফিরিস্তা নাই, ভুল হইব। যদি আমার মাথর মধ্যে ভুল হয়, কোনো কষ্ট হয়, আল্লাহ ওয়াস্তি হিসাবে মাফ দিবা।
আর আমার লোকে দোয়া করবা, আমিও দোয়া করবো। আমি এক দাওয়াত দিয়া এই বছর বড় ইরাদা করছি, আমি আল্লাহর বাড়ি আল্লাহর হবিবর বাড়ি যেতাম। আমার লোকে দোয়া করবা, আমি মকবুল জায়গা হলো যাবার বাদে আপনারা লাগে আমি দোয়া করবো ইনশাল্লাহ। আল্লাহ আমার ইয়াদ করে দিতা, আমার লোকে দোয়া করবা, আমি মক্তসরে দোয়া করে বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমলটা তোমার সামনে প্রকাশ হইব। বন্দায় যদি জমিন নামাজ পড়েন, দেখবাই মরণের সময় আল্লাহর বন্দায় জমিন খালি নামাজের অবস্থা করবো, করে আমি হয়ে যাই। যে বন্দায় জমিন নামাজ পড়ব, আল্লাহর বন্দায় মরণের সময় তার নামাজের অভ্যাসটা জাহির করিলাই। যে বন্দায় জমিন কোরআন শরীফ তিলাওয়াত করে, মরণের সময় বন্দার জবান দিয়ে জমিন কোরআন আল্লাহর কালাম তিলাওয়াত করে করেলানি। আর যে বন্দায় জমিন নেবিকে খাই ভাই, বন্দা মারা যাবার সময় খালি দেখাইব দুই আঙ্গুল দিয়া একটা টানা মারে দিতা মাতো না আছে না নি সিগারেটের মাঝে ওর নাম কিতা কি ওর ফ্ল্যাগ এটা এর উপরে উঠো হয় নেবিকে হয় এগুলো নামও জানি না আমরা, তো আগুয়া মূল্যায় এই প্যাকেটের দাম আছে না নি। বাইরে আমি একটা বই দেখলাম, আল্লাহর এক বন্দার মরণের সময় আইছে, বন্দারে জমিন কলিমার তলকিন দিতরা, বন্দায় খালি দুই আঙ্গুলি দেখায় আমারে দুইটা টান দিয়া দে। কুইন্টাল বিড়ি খাইছে মাপ পাইছো? হ্যাঁ বাইরে বিড়ি খাইও না, বিড়ি খাবা হইল মকরু। কিতা বিড়ি খাবা হইল মকরু। যারা জমিন বিড়ি খায় মুখতনে সুগন্ধ বার হয় না দুর্গন্ধ, মুখতনে দুর্গন্ধ বার হয়। আগে আগে দেখছনি মুরব্বী বেটিনতে জমিন বিড়ি খাইতা, কিলা খাইতা ইলা নাই বেটাইনতে খাই নলা। আমরা অনেক বেটা আছে বিড়ি খাই বলা ভাই জেসা হলে খাও সব নাই গুণা, বিড়ি খাওয়া সব আছে নি একটা সব আছে, শীতর দিন শরীর হিট উঠে, এগো কোনো খিতাবর মাত নাই বাঙ্গিয়া দিয়া। একটা বেটি মানুষ আগে আগে আসলা না, দেখবাই বিড়ি খাইয়া বিড়ির ছাতু খায়, ও বুঝো বেটাইতেও খায় বেটিনতেও খায়। এর কারণে অভ্যাসটা ছাড়ি দিও ধীরে ধীরে। কোন কারণে মারা যাইবাই? তোমার মরণের সময় আল্লাহর বন্দার জমিন কলিমার তলকিন দেওয়াইব, কিন্তু বন্দায় ভালো জিনিস দেখতো নাই, বন্দায় জমিন দেখবো তার খালি ফ্ল্যাগ লাগে ফ্ল্যাগ লাগে। এখন তো মেঘালয় বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়েছে না? এখন মেঘালয় বন্ধ হয়ে গেছে। এক জায়গার একজন মানুষ হিসাব করছে মেঘালয়ের খামর সময় সামান্য টেকার ফ্ল্যাগ জমিনও খাইছে। বস্ত্র কত টেকার খায়? বলে বস্ত্র ৭২,০০০ টাকার দুমাইলা। বাইরে ৭২,০০০ টাকা সেরেকেটও ধ্বংস করলো। এগুলো তো সব হইব না গুণা? মাতো না গুণা। এর কারণে বাইরে জমিনও বিড়ি খাইও না, জমিনও সিগারেট খাইও না। দেখছনি বিড়ির প্যাকেটও, বিড়িত না সিগারেটের প্যাকেটও আছে না নি ভাই? খলিঞ্জা বার করাই হ্যাঁ কিতা কয় নো স্মোকিং, নো স্মোকিং। আবার কোম্পানি বেছে তুমি দেখরা এর বাদে আনিয়া গিলরা। এর কারণে যে মানুষে বিড়ি খায় এই মানুষের মুখতনে দুর্গন্ধ বাইর হয়। আল্লাহর বন্দার লগে তো নেই আল্লাহর রহমতর ফরিস্তা সরিয়া যায়। যে মানুষে বিড়ি খায় তার রুটি কাল খালা থাকে, আচ্ছা না কইনা চাবা তাই আনলে লিপস্টিক মারা লাগে লাগে। এর কারণে বাইরে জোয়ান জমিনও বিড়ি খাইও না। আমার এ বিষয় দেওয়া হয়েছে যুব সমাজে মোবাইলের কুপ্রভাব এবং পর্দা। কত সুন্দর বিষয় দেওয়া হয়েছে। যদি আল্লাহ আমার তৌফিক দান করেন আমার বিষয়ের উপর আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আমার বুজুর্গণ এখন জমিনও গুনাহ খালি চোখ দিয়া দেখিয়া গুনাহ নাই, মোবাইলের মাধ্যমে জমিনও গুনার কাম আছে না নি? এই জমিনও পর্দা, পর্দা কার উপরে ফরজ? মা বোনদের জন্য না? জি না, তোলা মাতই না। বেটিনদের উপরে ফরজ হওয়ার আগে ইয়া আল্লাহ এই না চিত্রাইয়া দিতরা নি না জমাই লিতরা। আমরা ভাই ওয়াজ লোক আর আপনিও ভাই তোলবানি আটাক
আল্লাহ লীলা ইচ্ছা আসল বলে না ও তো আমি বিচারিয়া আমার ও আমি তোলা আগে দেখি আইছি বদরপুরের মুফতি আব্দুল বাসির সাহেব কইতরা যে তাইন একদিন এক জায়গায় গিয়া তফসির করছেন তাইন একজন ইমাম একজন দুইজন আর ফেসিঞ্চার আসলা দুইজন সর্বমোট 4 জন বুঝাইছে আব্দুল বাসির সাহেব আমিও কোনো একটা ডাটা অন করলাম দেখছি তার মুখে কইতরা বন্দায় তাই নিজে পর্যন্ত চাইছ এখন তো বহুত চাই আছে না শুনে এর কারণে আপনারা হুসো না জুসো জুসো না গরম লাগে না ঠান্ডা না না তোরা আমার লগে মাতিবা কোন মাতু আসলাম পর্দা আল্লাহ মা বইন নখলের জন্য পর্দা ফরজ করার আগে জমিন বেটা মানুষের জন্য আল্লাহ ফরজ বানাই দিছ মা বইন নখলের পর্দার আয়াতর আগে আল্লাহ বেটাইন তোর পর্দার আয়াত দিছ পর্দা কাহাকে বলে পর্দা হইল আল্লাহ রব্বুল আলামিনের বিশেষ একটা আইন ইগুরে মানিয়া নেওয়া বেটাইন বেটিন তোর লাগি ফরজ কোন সুবহানাল্লাহ পর্দা আল্লাহ রব্বুল আলামিনের বিশেষ একটা আইন বেটা বেটিন সারায় মানিয়া নেওয়া হইল ফল যেভাবে আল্লাহ তোমার উপরে নামাজ ফরজ বানাইছেন যেভাবে আল্লাহ রোজা ফরজ বানাইছেন হজ ফরজ করিয়া দিছেন বাইরে এই জমিনে যদি ইমানদার মুমিন মুসলমান বন্ধা হইতে চাও তাহলে জমিনের মধ্যে পর্দার উপর সতর্কতা অবলম্বন করিলাও আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় ইন্না লিকুল্লি দীনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় এই জমিনের মধ্যে যতটা ধর্ম আছে রে প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে ইন্না লিকুল্লি দীনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে কিন্তু দ্বীন ইসলামের যে চরিত্র এই চরিত্রের নাম হইল লজ্জাশীলতা কোন সুবহানাল্লাহ অর্থাৎ হায়া শরম আল্লাহর হাবিবের ফরমান এই দুনিয়ার জমিন যার মাঝে হায়া নাই যার মাঝে লজ্জা নাই শরম নাই আল্লাহর বান্দা বান্দির ভিতরে কোনো ধরনের কোনো ঈমান নাই এই সময় যদি বান্দা বান্দি মারা যায় তাহলে বেঈমান অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিবা আল্লাহর হাবিবে ফরমায় আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানি ফিল জান্নাহ আল হায়াউ মিনাল ঈমান ঈমানের অংশ হইল গিয়া হায়া আর যার মাঝে হায়া আছে লজ্জা আছে শরম আছে ওয়াল ঈমানি ফিল জান্নাহ আল্লাহর বান্দা বান্দি যে সময় মারা যাই ভাই আল্লাহর জান্নাত যাই ভাই কোনো অসুবিধা নাই কোন সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল পর্দা এটা আল্লাহর বিশেষ একটা আইন না মানিয়া নেব হইল আমাদের জন্য ফরজ বেটাইন বেটিন সারার লাগি ফরজ এখন বেটাইন তোর উপরে কিলা বলে বেটা মানুষ যারা আছে হাঁটুতলি নাভি পর্যন্ত 24টা ঘন্টা জমিন গড়িয়ে রাখার নাম হইল পর্দা বন্দা তোমার হাঁটুতলি নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়ে রাখিও তোমার বদন বার করিও না মকরু তোমার শরীরটা ঘুরিয়ে রাখিও পর্দার বার খেয়াল করিও যে ঘরের মধ্যে পর্দা নাই যে বাড়ির মধ্যে পর্দা নাই যে এলাকার মধ্যে পর্দা নাই এই ঘরের মধ্যে বাড়ির মধ্যে এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকতাই তো নাই নাউজুবিল্লাহ বর্তমান জমানায় পর্দা নাই আসেনি একমাত্র পর্দা না থাকার কারণে 3 হরুতা তৈয়া 6 হরুতার বাফর লগে চুপপুর মাথো না হ্যাঁ ওই না জলক পর্দা দেখাই নাই 3 হরুতা তৈয়া আর 6 হরুতার বেটার লগে গেছে গিয়ে ইনো যদি পর্দা থাকতো তে কোনো সময় গেলাও নেই ইগো পর্দা নাই এর কারণে বাইরে মুসলমান আমার বিনম্র অনুরোধ তোমার বাড়ির মধ্যে তোমার মা আছেন তোমার ভাই আছেন বোন আছেন তোমার বাবা আছেন বাড়ির মুরব্বী যাই না কিয়ামতের ময়দান আল্লাহ বাড়ির মুরব্বী হামসায়ার মুরব্বী
এলাকার মুরব্বীর আল্লাহ প্রশ্ন করবা ও বান্দা তোমারে অমুক পরিবারের গার্জিয়ান বানাই দিছিলাম তোমার সময় জমিন কোন দায়িত্ব আদায় করছো হইলাও এর কারণে বাইরে মুসলমান এই জমিনের মধ্যে পর্দার উপর সতর্কতা অবলম্বন করিয়া যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য রোশন হইলাইবা আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় মানুষের লগে ফেরেশতা আছে না শুনলেন আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কিরামান কাতিবিন প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজন ফেরেশতা দিয়া দিছ এই দুজনের নাম হইল কিরামান কাতিবিন একজন মানুষের ডাইন খান্দ আরেকজন মানুষের বাম খান্দ বন্দা বান্দিয়া যখন জমিনের মধ্যে নেকের কাম করিয়া যাইবাই তোমার ডাইন খান্দনে কন্টিনিউ ভাবে লেখিয়া যাইবা আর যখন বন্দা জমিনের মধ্যে গুনার কাম করিয়া যাইবা বন্দা তোমার বাম খান্দ যাই না সই এই তোমার জীবনের নাম আমল গুনাহটা লিখিবা উম্মতে মুহাম্মদের আল্লাহ অফার দান করছেন এই জমিনের মধ্যে নেকি করা দূরের কথা বন্দা যখন জমিন ভালো খাজরিরা দা করিলাই ও সময় তো নে তোমার ডাইন খান্দর ফিরিস্তায় নেকি লিখতে তখন সুবহানাল্লাহ আর বন্দা বান্দে যখন ভুলবশত এই জমিন গুনার কাম করিয়া যায় আল্লাহ তওবা করার জন্য 60টা ঘন্টা সময় দেন এর জন্য আমার বুজুর্গগণ আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদের যে পরিমাণ বৈশিষ্ট্য আল্লাহ দান করলা ইলা বৈশিষ্ট্য অন্য কোন নবীর উম্মতের আল্লাহ দান করেছে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله أكبر আমার বুজুর্গগণ আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু ও নবী আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিনের মধ্যে আমার মায়ার বান্দা বান্দিরে হও কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু ও নবী তুমি আমার বান্দা বান্দিরে জানাই দেও যারা জমিনের মধ্যে ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় কাজ গুনার কাজ পাপ কামের মধ্যে জমিনের মধ্যে লিপ্ত হয়ে গেছে তারা নফসের উপর বাড়াবাড়ি করে লাইছে নিজের নফসের উপরে জুলুম অত্যাচার করে লাইছে ও নবী তুমি জানাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ যত গুনাহ করে না কেন আমি আল্লাহর রহমত তনে কোনো সময় নিরাশ হইত না ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ নিশ্চয় আমি মনির রব্বুল আলামিন আমার বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেই সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ আল্লাহ রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদের কি পরিমাণ সম্মান দিলা আল্লাহ কইছেন কুল ইয়া ইবাদি ও নবী তুমি আমার মায়ার বান্দা বান্দিরে জানাই দেও আল্লাহ যদি চাইতা ইয়া ইবাদি না হইয়া ইয়া আইয়ুহাল আসাতু হে ফাফির দল হল আল্লাহ কইতা পারেন নানি কিন্তু নবীর কারণে আল্লাহ ইয়া আইয়ুহাল আসাতু না হইয়া ইয়া ইবাদি ও আমার মায়ের বান্দা বান্দি হল এর বাদে আল্লাহ কইছেন আসরাফু যারা জমিনের মধ্যে বাড়াবাড়ি করে লাইছো আল্লাহ চাইলে আসরাফুর জায়গাত আখতাও হইতা যারা জমিন গুনাহ খাতা করছো রে আল্লাহ গুনাহগার না কইয়া কইছেন আসরাফু যারা জমিন নিজের নফসের উপর বাড়াবাড়ি করে লাইছো বান্দা আমি আল্লাহর রহমত তনে কোনো সময় নিরাশ হইও না এর জন্য বাইরে জোয়ান এই জমিনের মধ্যে যদি ভুলবশত গুনার খান তোমার খাস্তনে সংগঠিত হয়ে যায় বান্দা জমিন দেরি না করিয়া আল্লাহর দরবারে তওবা করিয়া যাও আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাইবা জোরে বলো সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ আমার জওয়ান ভাইয়ান আমরা দুনিয়ার জমিনে আছি একদিন আমরা মারা যাইমু আবার কিয়ামতের ময়দানে
আল্লাহর হুকুম হইব আল্লাহ আমরা কবর তনে মানুষ বানাইয়া তুলবানানি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ রাব্বুল আলামিন ফরমাই আমার বান্দা বান্দি হল মিনহা খালাকনাকুম আমি আল্লাহ মাটি দিয়া তোমরা জমিনের মধ্যে মানুষ বানাইলাম ফিহা নুঈদুকুম আবার যখন মারা যাইবাই বন্দা বান্দে সেই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আবার কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ মাটি তুলে তোমরা মানুষ বানাইমু সুবহানাল্লাহ বাইরে জওয়ান আমরা জমিনে আছি মারা যাইমু কিয়ামতের ময়দানে কবর তলে বাইরে হইমু ওয়া নুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন এখন পর্যন্ত ইসরাফিল আলাইহিস সালাম হাতের মধ্যে সিংহা লইয়া বসিয়াছে আল্লাহ কোন সময় অর্ডার করবে হে ইসরাফিল আর দেরি করিও না এখন তোমার সিংহার মধ্যে মারো আমি মনি রব্বুল আলামিনে কিয়ামত সংগঠিত করিলাইতাম আমার বুজুর্গণ রাসূলুল্লাহ ফরমাইল আল্লাহ এত সময় পর্যন্ত জমিন কিয়ামত সংগঠিত করতে নাই যত সময় পর্যন্ত একজন মানুষে এই জমিনের মধ্যে আল্লাহর নাম লইব আল্লাহ আল্লাহ অত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতে নাই সুবহানাল্লাহ তোমার 40 বছরের জীবন দান করলাম বান্দা 25 বছরের জীবন পাইলাই তোমার সারাটা জীবন কোন খামের মধ্যে ব্যয় করলাই হইলাও 2 নম্বর হইল ওয়ান শাবাবিহি ফিমা আবলা কিয়ামতের ময়দানে আল্লাহ জানাইবা ও বান্দা ও বান্দে আমি আল্লাহ তোমার জমিনের মধ্যে যৌবন নিয়ামত দান করলাম এই যৌবনের সময় জমিন কোন কাম করলাই বান্দা জমিন মানুষের যৌবনের সময় গুনার কাম করিলাই শয়তান তোমার পিছনে লাগাইল থাকে বান্দা জমিন তোমার গুনার কাজের দিকে লইয়া যাইব এই সময় যদি গুনার কাম তো নেবাসিয়া রই যাও ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ আল্লাহর হাবিবে ফরমায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আরশে আজিমের নিচে জায়গা দিবা সুবহানাল্লাহ আমার বুজুর্গণ খালি গুনাহ করলে জিনা নাই বাইরে চক্ষুরও জিনা আছে নাই একজন বেগানা মহিলার ভাই চাই ভাই চক্ষু দিয়া চাই ভাই জিনার গুনাহ তুমি ভাই ভাই তুমি হাত দিয়ে একজন মহিলার শরীরে হাতটা লাগাই ভাই তোমার হাতেরও জিনা আছে পাওর উপরে বড় করে যাই ভাই জিনা আছে বান্দা জমিন আল্লাহ দরবারে তওবা করো আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করে দিলাইবা বাইরে মোবাইল তোমার হইল দরকারি বলে না মোবাইল দরকারি মোবাইলত বিভিন্ন ধরনের ভিডিও জমিন আছে বন্দা আউরি ভিডিও জমিন দেখিও না তুমি জমিন ঘুমাইবাই ধ্বংস হয়ে যাইবাই বন্দা জমিন ফজরের নামাজ পড়ার সময় ভাই থাই নাই অনেক জোয়ানে জমিন দেখেন এর কারণে ভাই মোবাইলের মাধ্যমে এখন একটা জিনিস আছে যে সার লগে মাতিতে তুমি আউরি মাতিও না মোবাইল কল রেকর্ডিং আছে বন্দা যখন ফুসকি তাই চাইবাই এই রেকর্ডিং করে মাধ্যমে ধরা খাইলেই ভাই আছে না নি মাতো না হোয়াটসঅ্যাপ আছে 2 জাত একটা হইল গিয়া তুমি ছাড়িবাই আবার তুমি ডিলিট করিলেই ভাই হি জায়গাত কিন্তু ডিলিট হইতো না আছে না ওটা মানে হয় 2 জাত বলে এরুতাও শিখিলাম না ভাই কি হত দিন গুয়াই বুঝাইছেন কইবাতে আপনারই তো খোলা লাগান বিশ্বাস জানো ও শুধু 192টা কিতাব আছে আমার ভিডিও কোনো সময় গাড়িত বইয়া কিতাব চাই আর কেউ ফোন করলা আর এখন তো এখানে জরুর হয়ে গেছে হুজুর আপনার আধার কার্ড দেখা ওলা যদি 36 মোবাইলের কেরেসমা তাকে দেওয়া যাইব না মোল্লা হেঙ্গুইয়া বাড়িত বোয়া লাগবো না ও কারণে আমরা এগুলো খামু মাইজরামু দেওয়া লাগছে হইলা দিয়াল্লা কইছেন ডিসিয়ে দেখতাম বুঝতে বাইরে জোয়ান মোবাইল ব্যবহার করো আমার কোনো দুঃখ নাই মোবাইলের কারণে জমিন তোমার জীবনটা বরবাদ করিও না
বন্দা যদি জমিনও তোমার জীবন বরবাদ করিলাও, যখন মারা যাইবাই আল্লাহ তোমার আখেরের জীবনটা বরবাদ করিলাইবা। দুইটা কারণে আল্লাহর রহমতের ফরিস্তা সরিয়া যায়। একটা হইল বন্দায় জমিন বেশি মিসামাত মাতিব, মিসামাতার কারণে আল্লাহর রহমতের ফরিস্তা সরিয়া যায়। কোন কারণে? বন্দায় যখন জমিন বেশি বেশি মিসামাত মাতিবাই তোমার মুখতনে দুর্গন্ধ বাইর হইব, বিড়ি খারার লাগান বন্দা তোমার মুখতনে দুর্গন্ধ বাইর হইব। এই দুর্গন্ধর কারণে আল্লাহর রহমতের ফরিস্তায় তোমারে ছাড়িয়া যাইবা। জোরে কোন আউযুবিল্লাহ। বাবাজি কষ্ট হননি তো? না আর আবার লাগতো না। ঠিক আছে না, আমার লগে মায়া আছে। হাই রে হাই, খাইল দেখছি এক মানুষ মুরব্বী ফজরের সময় বাথনে উঠিতে পারত না, তিনজনের দরিয়া তুলছে। আমি কইলাম বাবা যে কিতা লাগি রাইতান? বলে বাবা আপনি আইবাই শুনি আমি হাঞ্জাতনে বইয়া বার চাইছি, বড় দুঃখ লাগছে। ও তো দুঃখ লাগছে আল্লাহর বন্দার ভাই। হাই রে হাই, আমার লগে মানুষ মায়া আছে। এখানে ফজর বাদে থাকলে ওখানে যে আল্লাহ ফেসেন যারা নিয়ে দে, ইচ্ছা আল্লাহ ছাড়া কোনো লাইন নাই। এর কারণে তো এরা আমার না হইলে অন্য। আবার 26 তারিখ কবা এখানে আইতা, তবে 26 তারিখ আগ্রায় খেয়াল করিও 7টা জনে টাইম, বুঝাইছেন? ইলে আর বারে খাতায় করি না আইজ কিন্তু এটা যে তা করার খরচ সইল করি আল্লাহ সারাও তো নিজর, বুঝাইছেন? এর কারণে আমার বুজুর্গণ আল্লাহর রহমতের ফরিস্তা সরিয়া যায়। কিতার লাগি বন্দায় যখন জমিন মিসামাত মাতে, মিসামাত মাতার কারণে বন্দার মুখতনে দুর্গন্ধ বাইর হয়। এই দুর্গন্ধর কারণে আল্লাহর রহমতের ফরিস্তা সরিয়া যায়। আরেকটা জিনিসে আল্লাহর রহমতের ফরিস্তা বাড়ি ছাড়িয়া যায়। যে মা বই নখলে জমিন কাপড় পরিধান করেন, শাড়ি দেন, মাতার কাপড় দেন না। যে মহিলায় জমিন মাতার কাপড় দিতাই নাই, ও মা জানিয়া রাখিও, আমার বোন জানিয়া রাখিও, তোমার চৌকে যতখান ইন্টারনেট পাইব অতখান এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফরিস্তাই টানায়। জোরে কোন না নাউযুবিল্লাহ। তোমার 40 বছরের জীবন দান করলাম, বন্দা 25 বছরের জীবন পাইলাই, তোমার সারাটা জীবন কোন খামর মধ্যে বে করলাই হইলাও। 2 নম্বর হইল ওয়ান শাবাবিহি ফিমা আবলা। কিয়ামতের ময়দানে আল্লাহ জানাইবা, ও বান্দা, ও বান্দে, আমি আল্লাহ তোমার জমিনের মধ্যে যৌবন নিয়ামত দান করলাম। এই যৌবনের সময় জমিনও কোন কাম করলাই? বন্দা জমিনও মানুষের যৌবনের সময় গুনার কাম করিলাই, শয়তান তোমার পিছনে লাগাইল থাকে। বন্দা জমিনও তোমার গুনার কাজের দিকে লইয়া যাইব। এই সময় যদি গুনার কাম তো নেবাসিয়া রই যাও, ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর হাবিবে ফরমায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আরশে আজিমর নিচে জায়গা দিবা। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ খালি গুনাহ করলে জিনা নাই, বাইরে চক্ষুরও জিনা আছে না? একজন বেগানা মহিলার ভাই চাইবাই, চক্ষু দিয়া চাইবাই, জিনার গুনাহ তুমি পাইবাই। তুমি হাত দিয়ে একজন মহিলার শরীরে হাতটা লাগাইবাই, তোমার হাতেরও জিনা আছে, পাওর উপরে বড় করে যাইবাই, জিনা আছে। বন্দা জমিন আল্লাহর দরবারে তওবা করো, আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করে দিলাইবা। বাইরে মোবাইল তোমার হইল দরকারি, বলে না? মোবাইল দরকারি, মোবাইলত বিভিন্ন ধরনের ভিডিও জমিন আছে। বন্দা আউরি ভিডিও জমিন দেখিও না, তুমি জমিন ঘুমাইবাই, ধ্বংস হয়ে যাইবাই। বন্দা জমিন ফজরের নামাজ পড়ার সময় ভাইতাই নাই। অনেক জোয়ানে জমিন দেখেন। এর কারণে ভাই মোবাইলের মাধ্যমে এখন একটা জিনিস আছে যে সার লগে মাতিতে তুমি আউরি মাতিও না। মোবাইল কল রেকর্ডিং আছে, বন্দা যখন ফুসকি তাই চাইবাই, এই রেকর্ডিংয়ের মাধ্যমে ধরা খাইলেই ভাই আছে না নি? মাতো না? হোয়াটসঅ্যাপ আছে 2 জাত। একটা হইল গিয়া তুমি ছাড়িবাই, আবার তুমি ডিলেট করিলেই ভাই হি জায়গার কিন্তু ডিলেট হইতো না, আছে না? ওটা মানে হয় 2 জাত বলে এরুতাও শিখিলাম না ভাই, কি হোক দিন গুয়াই, বুঝেছেন? হইবাইতে আপনারই তো খোলা লাগান বিশ্বাস জানো। ও শুধু 192টা কিতাব আছে আমার পিডিএফ। কোনো সময় গাড়িত বইয়া কিতাব চাই,
আর কেউ ফোন করলা আর এখন তো এখানে জরুর হয়ে গেছে হুজুর আপনার আধার কার্ড দেখা ওলা যদি 36 মোবাইলের কেরেশমা তাকেতে দেওয়া যাইব না মোল্লা হেঙ্গুইয়া বাড়িত বয়া লাগবো না ও কারণে আমরা এগুলো খামু মাইজরামু দেওয়া লাগছে পইলা দিয়ার লোক হয়েছেন ডিসিয়ে দেখতাম বুঝতে পারছেন বাইরে জোয়ান মোবাইল ব্যবহার করো আমার কোনো দুঃখ নাই মোবাইলের কারণে জমিন তোমার জীবনটা বরবাদ করিও না বন্দা যদি জমিন তোমার জীবন বরবাদ করিলাও যখন মারা যাইবাই আল্লাহ তোমার আখেরের জীবনটা বরবাদ করিলাইবা দুইটা কারণে আল্লাহর রহমতের ফরিস্তা সরিয়া যায় একটা হইল বন্দায় জমিন বেশি মিসামাত মাতিব মিসামাতার কারণে আল্লাহর রহমতের ফরিস্তা সরিয়া যায় কোন কারণে বন্দায় যখন জমিন বেশি বেশি মিসামাত মাতিবাই তোমার মুখতনে দুর্গন্ধ